আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বার্ডস অফ টু চ্যানেলটি থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে বাজিগার পাখি বা বদ্রি পাখির ব্রিডিং সাইকেলটা কি। ঠিক আছে, তো এই রিলেটেড যতগুলো প্রশ্ন আমি সবার কাছ থেকে পেয়েছি, আজকে এই রিলেটেড ভিডিওটা বানাচ্ছি। তো আশা রাখি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার প্রপার অ্যান্সারটা আপনি আশা রাখি পাবেন। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন। পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। এখন বলছি যে বাজিগারের ব্রিডিং সাইকেলটা কি। একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সাইকেল আছে। যেমন আপনি ধরেন শীতকালে ভেজিটেবলটা খুবই টেস্টি হয়, ঠিক আছে, গরমকালে একটু কম টেস্ট লাগে শীতকালের তুলনায়। এটা কিন্তু এনভায়রনমেন্ট বা পরিবেশ। তো এইরকম বাজরিগার বলেন, যে কোনো ফিঞ্চ পাখি বলেন, যে কোনো পাখির জন্য তাদের ব্রিডিং একটা সাইকেল আছে। ধরেন বেশিরভাগ সময় মানে মোস্ট অফ দ্য কেসে শীতকালে, মানে এই এশিয়া মহাদেশে আমি যে জিনিসটা দেখেছি, শীতকালে পাখি ভালো ব্রিড করানো যায়। তার কারণ হচ্ছে ওয়েদারের ড্যান্সিটা খুবই কম থাকে, মানে আপ ডাউনটা খুবই কম থাকে। দেখা যায় শীত একটা লেভেলে চলতে থাকে, তবে শেষের দিকে একটু প্রবলেম হয়। তো আমি আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব ব্রিডিং সাইকেলটা বোঝানোর জন্য, আমার আরেকটা ভিডিওতে আমি বলেছি যে বাজিগার পাখি ডিম থেকে শুরু করে, মানে অ্যাডাল্ট হওয়ার পরে ডিম থেকে শুরু করে বাচ্চা বড় হওয়া পর্যন্ত তাদের কয়দিন সময় লাগে। এভারেজে যদি আমি এই সময়টা ধরি তাহলে সময় লাগে টোটাল 2.5 থেকে 3 মাস। তো আমি ধরলাম 3 মাস। এখন 3 মাস বলতে কি, ধরেন আপনি জানুয়ারিতে আপনার পাখিটা পেয়ার করালেন, ঠিক আছে, জানুয়ারিতে পেয়ার করার পরে আপনার 3 মাস পরে মোটামুটি যদি ডিম দেয় জানুয়ারির 1 তারিখে, তাহলে টোটাল একটা প্যাকেজ হয় 3 মাসে। তারপরে আপনি রেস্ট দেন, তারপর আবার ব্রিড করান। তো এই ক্ষেত্রে আমি যতটুকু সম্ভব আসলে আপনাদেরকে ক্লিয়ার করছি যে আপনি কিভাবে ব্রিডিং সাইকেলটা মেনটেন করতে পারবেন এবং ব্রিডিং সাইকেলটা কি। তো যে কোনো ব্রিডিং সাইকেলে মেনটেন করার আগে এশিয়া মহাদেশে যারা আমার ভিডিও দেখছেন, খেয়াল রাখবেন যে গরমকালে যাতে ব্রিডিংটা না করে বা আপনি ব্রিডিং না করান পাখিকে। তার কারণ এই সময় পাখি এমনিতেই শারীরিকভাবে একটু উইক থাকে। আপনি যখন ব্রিডিং করাবেন তখন দেখবেন ফিমেলটা বেশিরভাগ সময় হয় মারা যাবে হিটের স্ট্রোকে, অথবা দেখবেন যে সে যখন তা দিচ্ছে তখন ভালো করে ডিম ফুটে বাচ্চা বের হয় না। আর বাচ্চা যদি হয়ও, বাচ্চা ডিম থেকে বের হওয়ার সাথে সাথে দেখবেন মা পাখি অসুস্থ হয়ে যায়। এইটা কিন্তু একটা রিজন। তো এইটা যদি আমি এইভাবে ধরি যে ব্রিডিং সেশনটা কি, ধরেন আমি নভেম্বর থেকে কাউন্ট করছি ডেটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস মোটামুটি একটা শীতল আবহাওয়া থাকে। এই 4 মাস একটা ব্রিডিং সেশন। এরপরে ফেব্রুয়ারির পরে দেখবেন মার্চ এবং এপ্রিলে প্রচন্ড গরম পড়ে, ঠিক আছে। এই সময় আপনি আপনার পাখিকে রেস্ট দিতে পারেন। মে, জুন, জুলাই, এই মে, জুন, জুলাই, আগস্ট, এই 4 মাস আপনি দেখবেন একটু বৃষ্টি বা গরমটার পরিমাণ একটু কম থাকে, একটু বৃষ্টি আবহাওয়া থাকে, একটু ঠান্ডা আবহাওয়া থাকে। তারপর আগস্ট, তারপর সেপ্টেম্বর, অক্টোবর, এই সময়টা আবার প্রচন্ড গরম আসে। আবার অক্টোবরের শেষের দিকে কিন্তু শীতকাল চলে যায়। তো এই যে সেপ্টেম্বর এবং অক্টোবর, এই সময় যেহেতু প্রচন্ড গরম থাকে, আপনি এই সময় আপনার পাখিকে রেস্ট দিবেন। তো রেস্ট কিভাবে দিবেন এই রিলেটেড একটা ভিডিও আছে। এখন আমি বলেছি যে ব্রিডিং সাইকেলটা কি, আপনি কোন সময় পাখি ব্রিড করাতে পারবেন। তাহলে হিসাবে বলা যাচ্ছে কি, পাখি ব্রিড করাতে পারবেন টোটাল 8 মাস, পাখিকে রেস্ট দিতে হচ্ছে টোটাল 2 মাস, 2 মাস 4 মাস টোটাল। তো এখন 2 মাস আপনি রেস্টটা যদি না দেন, আপনি যদি কন্টিনিউয়াসলি ব্রিড করেন, হ্যাঁ ব্রিডিং তারা করবে, তারা ডিম বাচ্চা করবে, বাট প্রবলেম হয়ে যায় যেই জায়গাটায়, যে ওই যে রেজাল্ট আমি যেটা বললাম, হিট স্ট্রোক হবে, সবুজ পায়খানা, চুনা পায়খানা, এই রিলেটেড বহুত সমস্যা চলে আসে। এই জন্য যতটুকু সম্ভব চেষ্টা করবেন ওয়েদারটা মেনটেন করার জন্য, যখন একটু নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকবে এই টাইমে। এখন আমি বলি যে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে যে কিভাবে আপনি এই 4 মাসে প্রপার একটা রেজাল্ট করে আপনি মানে যারা আসলে বিজনেস চিন্তা করেন, আমি যারা শখে পাখি পালন করেন তাদের কথাটা তো রাখলামই, এখন আসি বিজনেস যারা হিসাবে নিয়েছেন বাজরিগার পাখি পালনটা, তারা এই 4 মাসে কিভাবে তাদের টোটাল রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারবেন প্রত্যেকটা পেয়ার থেকে। এই জিনিসটা আমি আরেকটা ভিডিওতে বলেছি, এবং কিভাবে প্রফিটেবল হতে পারে কিনা এই রিলেটেড ভিডিওটা, যে আপনার জন্য কতটুকু বাজিগার পাখি মানে পালনটা এই সেশনে যে প্রফিটেবল, এইটা আমি যুক্তিসঙ্গত কারণ হিসাবে দেখিয়েছি, মানে যুক্তিযুক্ত কারণ বলার চেষ্টা করেছি। আশা রাখি আপনারা ওই ভিডিওটাও দেখবেন। ওই ভিডিওর লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।